নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাজসূয় যজ্ঞের সমাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। রাজসূয় যজ্ঞের সমাপ্তি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পরম প্রতাপশালী যুধিষ্ঠিরের যজ্ঞ বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। তাই দেখে উৎসাহী বীরেরা খুব খুশি হলেন। এর ফলে যজ্ঞের সম্ভাব্য বাধা বিঘ্ন আপনি দূর হয়ে গেল। সমস্ত কাজেই সুচারুভাবে সম্পন্ন হল। অর্থ সম্পদ ছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বহু মানুষ এবং প্রাণীকে খাওয়ানো সত্ত্বেও ভাণ্ডার অন্নে পরিপূর্ণ ছিল। তার কারণ শ্রীকৃষ্ণই ছিলেন তাদের সংরক্ষক। অত্যন্ত প্রসন্ন চিত্তে যুধিষ্ঠির এই যজ্ঞ সম্পূর্ণ করলেন। যজ্ঞ চলা পর্যন্ত শ্রীকৃষ্ণ সেই যজ্ঞ রক্ষায় তৎপর ছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির যখন যজ্ঞান্তে অবভূত স্নান করলেন, তখন সমস্ত রাজা তার কাছে এসে বললেন, ধর্মজ্ঞ সম্রাট, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আপনি সম্রাট পদ লাভ করে আজমের বংশীয় রাজাদের যশ বৃদ্ধি করেছেন। রাজেন্দ্র, এই যজ্ঞের মাধ্যমে মহাধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। যজ্ঞে আমাদেরও সর্বপ্রকারে আদর আপ্যায়ন করা হয়েছে। কোনো কাজে বিন্দুমাত্র ত্রুটি হয়নি। অনুমতি দিন, আমরা এবার আমাদের নিজ নিজ রাজ্যে ফিরে যাই। ধর্মরাজ তাদের অনুরোধ মেনে নিয়ে ভাইদের বললেন তাদের রাজ্য সীমা পর্যন্ত পৌঁছে দিতে। ভীম এবং অন্য ভাইরা তার নির্দেশে প্রত্যেক রাজাকে সসম্মানে রাজ্যের প্রান্ত পর্যন্ত পৌঁছে দিলেন। সমস্ত রাজাগণ এবং ব্রাহ্মণগণ যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজেন্দ্র, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার রাজসূয় মহাযজ্ঞ নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে। এবার আমি দ্বারকা ফিরে যাবার অনুমতি চাইছি। ধর্মরাজ বললেন, আনন্দরূপ গোবিন্দ, এই যজ্ঞ আপনার অনুগ্রহে সম্পূর্ণ হতে পেরেছে। আপনার কৃপাতেই সব রাজারা আমার বশ্যতা স্বীকার করে কর দিয়েছে এবং নিজেরাও এই যজ্ঞে উপস্থিত থেকেছে। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ, আমি কি করে আপনাকে যেতে বলবো? আপনি ছাড়া আমার এক মুহূর্ত প্রাণে আনন্দ থাকে না। কিন্তু কি করব, আমি নিরুপায়। আপনাকে দ্বারকাতে তো ফিরে যেতেই হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তীর কাছে গিয়ে প্রসন্নভাবে বললেন, পিসিমা, আপনার পুত্রের সম্রাট পদ প্রাপ্তি হয়েছে। তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। ধন সম্পত্তিও অনেক প্রাপ্তি হয়েছে। আপনারা এখন ভালো থাকুন। আপনার অনুমতি নিয়ে আমি এবার দ্বারকা ফিরে যেতে চাই। এইভাবে সুভদ্রা এবং দ্রৌপদীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ বাহির মহলে এসে স্নান জপ করে ব্রাহ্মণ দ্বারা স্বস্তিবাচন করালেন। তার সারথি দারুক মেঘবরণ রথ সাজিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ধ্বজ রথের কাছে এসে সেটি প্রদক্ষিণ করে উঠে বসলেন। রথ রওনা হল। ধর্মরাজ যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে রথের পিছন পিছন অনুসরণ করতে লাগলেন। কমল নয়ন শ্রীকৃষ্ণ কিছুক্ষণ রথ থামিয়ে বললেন, রাজেন্দ্র, মেঘ যেমন সকল প্রাণীতে জল সিঞ্চন করে, বিশাল বৃক্ষ যেমন সমস্ত প্রাণীকে আশ্রয় দেয়, আপনিও সেই রকম সতর্কভাবে প্রজা পালন করুন। সকল দেবতা যেমন দেবরাজ ইন্দ্রকে অনুগমন করেন, তেমনি আপনার সব ভ্রাতারা আপনার ইচ্ছা পূর্ণ করুন। এইভাবে যুধিষ্ঠিরকে সম্ভাষণ এবং আলিঙ্গন করে শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবগণ নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী।
চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।